This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রে চাপানো হলো বড় নিষেধাজ্ঞা। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে 9 পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত সরকার। শুক্রবারই বৈদেশিক বাণিজ্য দফতর বা ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে এই নির্দেশিকা জারি করা হয়। জানা গিয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো, বোনা ফ্লেক্স কাপড় ও বিশেষ ধরনের কাপড় সহ 9 ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে আর এই জিনিসগুলো আমদানি করা হবে না। তবে জলপথে মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। জলপথ খোলা রাখা হয়েছে। স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে কোনো বাধা নেই। বাংলাদেশের বিপুল রাজস্ব আয় হতোই পণ্যগুলো রপ্তানি করে। 2023-24 অর্থবর্ষে বাংলাদেশ থেকে ভারতে 1,645 কোটি টাকার এই 9 পণ্য রপ্তানি হয়েছিল। এর মধ্যে 99% স্থলবন্দর দিয়ে হয়েছিল। ভারতের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ স্থলবন্দরের উপরেই বেশি নির্ভরশীল, কারণ একাধিক আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুই দেশের মধ্যে। তবে এবার স্থলপথে বাণিজ্যের রাস্তা কার্যত বন্ধ করে দিল ভারত। এর আগে গত 17 মে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাবার, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোল্ড ড্রিঙ্কস, প্লাস্টিক, কাঠের আসবাবপত্র, সুতো দিয়ে তৈরি জিনিস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর আগে 9 এপ্রিল কলকাতা বিমানবন্দর দিয়েও বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। TV9 বাংলা ডিজিটাল।